হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো গতকালকে কিন্তু ত্রিপুরার মন্ত্রিসভার বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যেখানে টোটাল 498টা পোস্টে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের সিদ্ধান্তের কথা আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি কিন্তু জানিয়েছেন। ঠিক আছে, সো গতকালকের এই আপডেটগুলো আমরা তোমাদের সাথে টাইম টু টাইম সবার প্রথম কিন্তু শেয়ার করেছিলাম। তোমরা যারা রেগুলারলি ফলো করো আমাদের চ্যানেলটা, তোমরা কিন্তু দেখেছো। সো এই চাকরিগুলোর মধ্যে টোটাল কি কি চাকরি এপ্রুভ হয়েছে, কবে নাগাদ বেরোতে পারে, কোন রিক্রুটমেন্ট এজেন্সি এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কন্ডাক্ট করবে, আর JRBT2 সহ স্পেশাল এক্সিকিউটিভের কি কি নতুন আপডেট আমাদের কাছে আছে, সব কিছু ওভারঅল এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশীদের জন্য হয়ে যাচ্ছে সুপার সুপার ইম্পর্টেন্ট। কারণ যা লেটেস্ট আপডেটস আছে সব কিছু আমরা ইজি ভাষায় তোমাদের এই ভিডিওতে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা কিন্তু প্লিজ এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, মনে রাখবে JRBT2 কথা আমরাই কিন্তু ইউটিউবে সবার প্রথম বলেছিলাম। আমরা গর্বের সাথে কিন্তু সেই কথা বলতে পারি, সবার প্রথম JRBT2 আসবে আমরাই কিন্তু বলেছিলাম। আর এখন গ্র্যাজুয়ালি তোমরা কিন্তু দেখছো যে একটার পর একটা পোস্ট কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এপ্রুভ হচ্ছে, যেগুলো ডাইরেক্টলি ইন্ডিকেশন দিচ্ছে যে JRBT বোর্ডকে আরো বড় নিয়োগের দায়িত্ব কিন্তু দিচ্ছে গ্র্যাজুয়ালি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাই তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে, এখন কিন্তু একদম বসে থাকলে হবে না। পুরো ডিটেলসটা আমরা এই ভিডিওতে এক্সপ্লেইন করে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সমস্ত আপডেটস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। একদম শেষ পর্যন্ত দেখবে আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবে, ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে সবাই যাতে জানতে পারে যে কি চলছে আর কি কি আগামী দিনে ওদের জন্য গুড নিউজ আসতে চলেছে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, মারি চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আর ভিডিও শুরুর আগে বলে দিই আমার গলাটা একটু খারাপ আছে। তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ভলিউমটা বাড়িয়ে নাও। আমি চেষ্টা করছি যতটুকু তোমাদের জন্য উচ্চ স্বরে বলার, তোমাদের যাতে বুঝতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, প্লিজ পার্ডন মি ডিউ টু দ্য সাডেন কোল্ড ওয়েদার, আমার কিন্তু গলাটা একটু খারাপ আছে। ঠিক আছে, আচ্ছা শুরুর আগে ভিডিওটা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন TPSC কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আপকামিং সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আর একটা রিক্রুটমেন্ট আসছে ত্রিপুরা হাইকোর্টের কুক, LDC, PA, ড্রাইভার, গ্রুপ ডি, SSC, GD, CHSLM, স্টেনোগ্রাফার, রেলওয়ে, NTPC, স্টেন লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, TRLM, JRBT2, RPF কনস্টেবল, SI, CISF কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আপকামিং MTS, LDC, ড্রাইভার, সমস্ত JRBT রিক্রুটমেন্ট সহ বিভিন্ন বোর্ডের রিক্রুটমেন্টের ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য যা যা চাকরি আগামী দিনে আছে সবগুলো চাকরির পরীক্ষার আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি। প্রথম মনে রাখবে টোটাল 498টা গ্রুপ সি পোস্ট, সবগুলো দপ্তর মিলিয়ে গতকালকের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, যেটার ব্যাপারে আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার উনি কিন্তু বলেছেন। ঠিক আছে, মন্ত্রিসভাটা গতকালকে বিকেল 4টে সেক্রেটারিয়েটে কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের অনারেবল CM ডক্টর মানিক শাহ উনার পৌরোহিত্যে কিন্তু বিভিন্ন দপ্তরে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য নতুন চাকরির অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, যেগুলো গ্র্যাজুয়ালি তোমরা দেখবে যে বেরোচ্ছে নোটিফিকেশন। ঠিক আছে, এইবার তোমার এই যে 498টা পোস্টে যে চাকরির
অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, মনে রাখবে গতকালকে যেগুলো অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ক্রিয়েশন প্লাস ফিলিং আপ, মানে এই পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে। তাছাড়া ক্রিয়েশনের পর ফিনান্সের অ্যাপ্রুভেল দেওয়ার পর এখন যাবে ফিনান্স ডিপার্টমেন্টে। আগে কি হতো, ফিনান্সের অ্যাপ্রুভেল দেওয়ার পর আবার ক্যাবিনেটে উঠতো, তো একটা চাকরি বেরোতে দুইবার সেম জায়গায় জিনিসটা কিন্তু ঘুরতো। এখন কি হয়, একসাথে ক্রিয়েশন প্লাস ফিল আপ দুটোরই কিন্তু অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সো টোটাল 498টা পোস্টের একসাথে ফিলিং আপ আর ক্রিয়েশনের কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে। সবগুলো পোস্ট মোস্টলি কিন্তু তোমার গ্রুপ সি, ঠিক আছে। প্রথম আমরা দেখছি 161টা পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছে প্লাস অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, মানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার জন্য, ঠিক আছে। টোটাল 28টা ক্যাটাগরির পোস্ট থাকবে এখানে, সবগুলো টেকনিক্যাল পোস্ট, যেগুলো ত্রিপুরার বিভিন্ন যেই ইমার্জেন্সি সার্ভিসেস আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল বা কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার বা প্রাইমারি হেলথ সেন্টার, এগুলোতে পোস্টিং হবে। কিন্তু সবগুলো কিন্তু টেকনিক্যাল ক্যাটাগরির পোস্ট, তোমাদের টেকনিক্যাল বিভিন্ন কোয়ালিফিকেশন লাগবে বা সার্টিফিকেট লাগবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড টু বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট, ঠিক আছে। টোটাল 28টা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে, মনে রাখবে এই 161টা পোস্টের ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টটা কিন্তু এই 161টা পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিন্তু ওনারা বের করবেন, ঠিক আছে। পোস্টিং হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার আর প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে, ঠিক আছে। কি কি পোস্টের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে দেখে রাখো। প্রথম হচ্ছে ফিজিওথেরাপিস্টের 8টা পোস্ট, অডিওমেট্রি টেকনিশিয়ান 31টা, ডেন্টাল টেকনিশিয়ান 4টে, ইসিজি টেকনিশিয়ান 14টা, কম্পিউটার টেকনিশিয়ান 4টে, রেডিওগ্রাফার 29টা, জুনিয়র স্টোর কিপার 9টা, প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক টেকনিশিয়ান 1টা, স্পিচ থেরাপিস্ট 2টো, ক্যাটালগার 2টো, রিহ্যাবিলিটেশন অ্যাসিস্ট্যান্ট 1টা, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট 7টা, ড্রেসার্স 6টা পোস্ট, ওয়ার্ড মাস্টার 3টে পোস্ট, অপটোমেট্রিস্ট 19টা পোস্ট, প্লাস্টার টেকনিশিয়ান 6টা পোস্ট, কার্পেন্টার 1টা পোস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট 1টা পোস্ট, জুনিয়র লাইব্রেরিয়ান 1টা পোস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার 1টা পোস্ট, অডিও ভিজুয়াল টেকনিশিয়ান 2টো পোস্ট, ডকুমেন্টারিস্ট 1টা পোস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার 2টো পোস্ট, ফ্রিজিং টেকনিশিয়ান 1টা পোস্ট, ফটোগ্রাফিক টেকনিশিয়ান 1টা পোস্ট, টিএমটি টেকনিশিয়ান 2টো পোস্ট, ইকোকার্ডিওগ্রাফি টেকনিশিয়ান 1টা পোস্ট, পালমোনারি ফাংশন টেক্সট টেকনিশিয়ান 2টো পোস্ট, ঠিক আছে। সবগুলো পোস্ট মিলিয়ে ত্রিপুরার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গতকালকের মন্ত্রিসভায় 161টা পোস্টের অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে। এগুলো এখন যাবে অর্থ দপ্তর বা ফিনান্স ডিপার্টমেন্টে, তারপরে কিন্তু ডাইরেক্ট নির্দিষ্ট দপ্তরের কাছে চলে যাবে যে মন্ত্রিসভার অ্যাপ্রুভেল হয়ে গেছে, ফিনান্সের অ্যাপ্রুভেল হয়ে গেছে, নাও ইউ ক্যান ইস্যু দ্য নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট ইন দ্য ফলোয়িং পোস্ট, ঠিক আছে। অ্যাকর্ডিংলি যে রিক্রুটমেন্ট রুলস আছে বা আর আছে ওইগুলোর হিসেবেই কিন্তু নোটিফিকেশন বের করে দেওয়া হবে ফ্রম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। সো এই প্রত্যেকটা পোস্টের কি কি কোয়ালিফিকেশন, মনে রাখবে একটা পোস্টেও কিন্তু এই যে 161টা পোস্ট বেরিয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, একটা পোস্টেও কিন্তু নর্মাল গ্র্যাজুয়েট 12 পাস এগুলো দিয়ে কিন্তু হবে না। একটা বেসিক কোয়ালিফিকেশন থাকবে, যেমন 12 পাস বা 10th পাস along with certificate course in all these subjects তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। মানে মোস্টলি আইটিআই এর কোর্স লাগবে, যেমন রেডিওগ্রাফার আছে, কম্পিউটার টেকনিশিয়ান, বা তোমাদের বলবে 12 পাস along with স্পেশালাইজড কোর্স বা সার্টিফিকেট তোমাদের থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড। বুঝতে পেরেছো? নর্মাল গ্র্যাজুয়েটদের জন্য কিন্তু এই পোস্টটা না, আর মোস্ট প্রবাবলি এটা খুব তাড়াতাড়ি কিন্তু, যেহেতু হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে অ্যাকিউট স্টাফ শর্টেজ, তোমরা বলতে পারো ফেব্রুয়ারি 2025-এর মধ্যে বেরিয়ে যাবে এই 161টা পোস্টে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে বড় নিয়োগ। ম্যাক্সিমাম শেয়ার করে দাও ভিডিওটা, সবাইকে গুরুত্বপূর্ণ ও হ্যাপি নিউজটা তোমরা জানার সুযোগ করে দাও, ঠিক আছে। এইবার আমরা দেখে নেই নেক্সট গতকালকের মন্ত্রিসভায় টোটাল চলে গেল 498টার মধ্যে 161টা, ঠিক আছে। আরও অ্যাপ্রুভ হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 241টা পোস্ট, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে এই রকম 241টা পোস্ট বেরিয়ে গেছে। ভেরি ভেরি গুড নিউজ, এলডিসি রিক্রুটমেন্ট হবে
এলডিসি গ্রুপ সি নন গেজেটেড পোস্টে ফিক্সড পেতে 5 বছরের জন্য রিক্রুটমেন্ট হবে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আমরা কিন্তু বেশ কিছুদিন আগে তোমাদের বলেছিলাম হেলথ ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, হাউজিং বোর্ড, হোম ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু মানে ওই ডিপার্টমেন্টগুলো থেকে কিন্তু অলরেডি কিন্তু ফাইল প্রসেসিং হচ্ছে। একটা বিশাল সংখ্যক কিন্তু এলডিসি এমটিএস নিয়োগের বিজ্ঞপ্তি আসবে। তোমরা সবাই কিন্তু প্রিপারেশন নিতে থাকো। আমরা কতটা খবর নিয়ে বলি তোমরা কিন্তু বুঝতে পারছো। আবারও আমাদের কথা মিলে গেল। গতকালকের মন্ত্রিসভায় 241টা লোয়ার ডিভিশন ক্লার্ক নেওয়া হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে। এই রকম অ্যাপ্রুভেল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এইবার এটার দায়িত্ব দিয়ে দেওয়া হবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা জেআরবিটিকে। আর তোমাদের কিন্তু আগের বার যে জেআরবিটি দিয়ে গ্রুপ সি রিক্রুটমেন্ট হয়েছিল সেম সিলেবাসই কিন্তু থাকবে এইবার যে জেআরবিটি 2 বেরোবে, ঠিক আছে? তাই আমরা অলরেডি অনেকবার ডিসকাস করেছি সিলেবাসটা, তোমরা দেখে নাও আমাদের চ্যানেলে। সেম সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? মোস্টলি এইবার জেআরবিটির দ্বারা, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা এলডিসি রিক্রুটমেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডি রিক্রুটমেন্ট আর ড্রাইভার রিক্রুটমেন্টের সেপারেট 3টে নোটিফিকেশন বেরোনোর কথা, ঠিক আছে? নোটিফিকেশন মার্চ মাস 2025-এর মধ্যে বেরোনোর কথা। এলডিসি এমটিএস তোমাদের বা গ্রুপ ডি মানে মাল্টিটাস্কিং স্টাফ বা লোয়ার ডিভিশন ক্লার্ক বিভিন্ন দপ্তর যেমন হেলথ ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, হাউজিং বোর্ড, ফিনান্স, হোম ইত্যাদি বিভিন্ন দপ্তরে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু হবে, ঠিক আছে? তেমনিভাবে ড্রাইভার নেওয়া হবে অর্থ দপ্তর, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ ডিপার্টমেন্ট আর ল ডিপার্টমেন্টের জন্য। তোমরা সবাই রেডি হয়ে যাও, আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নাও। সিলেবাস দেখে দেখে এখন থেকেই তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো। আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আছে জেআরবিটি 2 সবগুলো পোস্টের জন্য। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস, ঠিক আছে? নেক্সট দেখে রাখো আরো কিছু পোস্ট এপ্রুভ হয়েছে। এগুলো হচ্ছে লাস্ট ক্যাটাগরির পোস্ট যেগুলো গতকালকে এপ্রুভ হয়েছে। টোটাল 96টা গ্রুপ সি পোস্ট এপ্রুভ হয়েছে শিল্প ও বাণিজ্য দপ্তর বা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার জন্য। এটা রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট নিজেই করবে। ভেরি বিগ আপডেট। মোস্টলি ফিক্সড পের পোস্ট হবে এগুলো। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট থেকে নিজেরাই বিজ্ঞপ্তি বের করবে। এক্সটেনশন অফিসার 6টা পোস্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্টের 38টা পোস্ট, সিনিয়র ইনস্ট্রাক্টর আইটিআই ইঞ্জিনিয়ারিং এর 25টা পোস্ট, সিনিয়র ইনস্ট্রাক্টর নন ইঞ্জিনিয়ারিং এর 17টা পোস্ট, স্টোর কিপার 4টে পোস্ট, ড্রাইভার 6টা পোস্ট, ঠিক আছে? যদি জেআরবিটির দ্বারা যদি ড্রাইভার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের হয় একসাথে সবগুলো ডিপার্টমেন্টের মার্চ করে দেন, এই ড্রাইভারের রিক্রুটমেন্টের জন্য কিন্তু জেআরবিটিকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তবে এটা বিগ আপডেট। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টেও কিন্তু অন্যান্য দপ্তরের মতনই আরও নতুনভাবে 96টা পোস্ট আসছে। আর এটাও বলে রাখি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট থেকেও কিন্তু এলডিসি এমটিএস নিয়োগ হবে থ্রু জেআরবিটি 2.0। আমরা গর্বের সাথে বলি পুরো ইউটিউবে আমরা সবার প্রথম জেআরবিটি 2-র কথা কিন্তু বলেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা কতটুকু খবর নিয়ে বলেছিলাম আর আমাদের কথা কিন্তু গ্র্যাজুয়ালি মিলে যাচ্ছে। তোমরা সবাই পড়াশোনা করতে শুরু করো, প্রিপারেশন নাও, হঠাৎ দেখবে নোটিফিকেশন দিয়ে দেবে। আমরাই সবার প্রথম জানাবো যখন আমরা খবরটা পাবো। এখন বর্তমানে ফাইল প্রসেসিং আছে। উইদিন 2 মান্থস অর ভেরি শর্টলি তোমরা কিন্তু জেআরবিটির আর একটা বিরাট নিয়োগ তোমরা দেখতে পারবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার নেক্সট দেখে রাখো গতকালকে আরেকটা বিরাট আপডেট চলে এসেছে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে। এটা আবারও আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি একদম রেজাল্ট প্রসেসিং এর ফাইনাল স্টেজে আছে। তেমনিভাবে উনি জেআরবিটি গ্রুপ ডির সময় উনি বলেছিলেন যে একদম ম্যাচিউর স্টেজে আছে, তার ঠিক 7 দিন পরেই কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছিল। সো আমরা টাইমলাইনটা ধরছি যে আর মেবি নেক্সট 2 উইকস বা 2 সপ্তাহের মধ্যেই বা উইদিন 20th ডিসেম্বর বা 25 ডিসেম্বরের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভের এনি টাইম রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যেতে পারে, ঠিক আছে? রেজাল্ট প্রসেসিং কমপ্লিট, এনি টাইম রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। আর একটা গুড নিউজ হচ্ছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের সমস্ত এসপিরেন্টদের জন্য যে গতকালকের মন্ত্রিসভায় তোমাদের অনারারিয়াম যেটা ছিল 11,000 টাকা প্রতি মাসে এটা বাড়িয়ে 13,000 টাকা প্রতি মাসে করা হয়েছে। ভেরি গুড নিউজ। আমরা গতকালকে ভিডিওটা শেয়ার করেছিলাম, তবু আমরা বলে দিলাম, ঠিক আছে?
টোটাল ৬,০৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ নেওয়া হবে, যারা তোমরা খুব তাড়াতাড়ি ত্রিপুরা পুলিশের কিন্তু পার্ট হয়ে যাবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার তোমরা সুযোগ করে দাও। ঠিক আছে, প্রচুর নিয়োগ আসছে, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টগুলো বেরোবে, এগুলো একটু সময় লাগবে কিন্তু বেরোবে। এগুলো আমরা আশা করছি ইন ওয়ান জব অ্যাড এগুলো ওনারা বের করবেন। ঠিক আছে, যেমন এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্টের পোস্টে তোমরা 12 পাস ধরে রাখতে পারো। সিনিয়র ইনস্ট্রাক্টরের জন্য বিটেক ইন দ্য রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যেমন মেকানিক্যালে বিটেক চাইতে পারে, কম্পিউটার সায়েন্সে বিটেক চাইতে পারে, ইলেকট্রনিক্সে বিটেক চাইতে পারে। তেমনিভাবে সিনিয়র ইনস্ট্রাক্টর নন ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন আইটিআই কোর্স করা তোমাদের থাকতে হবে। স্টোর কিপারের জন্য 12 পাস বলতে পারে, ড্রাইভারের জন্য ক্লাস 8 পাস। প্রচুর পোস্ট আসছে, তোমাদের নর্মাল গ্র্যাজুয়েটসের জন্য কিন্তু আসবে। তাছাড়া বিগ রিক্রুটমেন্ট জেআরবিটি 2 আসছে। আমরা তোমাদের বলে দেই 1500 থেকে 2000-এর মতো পোস্ট আসছে জেআরবিটি 2-তে। প্রচুর রিক্রুটমেন্ট 2025-এ বেরোবে। এক্ষুনি প্রিপারেশন নিতে শুরু করা। নোটসের জন্য এক্ষুনি আমাদের থেকে নোটস নিয়ে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে সবার থেকে এক ধাপ এগিয়ে রাখো, যাতে চাকরি বেরোলে কোনোভাবেই তোমাদের যাতে এইবার চাকরিটা যাতে মিস না হয়। ঠিক আছে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো ম্যাক্সিমাম ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই বিভিন্ন চাকরি খুঁজছে বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে লেটেস্ট আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, আরপিএফ, সফে, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সফেদের সমস্ত রিক্রুটমেন্ট, সমস্ত আপকামিং ত্রিপুরা চাকরি পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমার এই চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।